আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বিদ্যাবাড়ি ওয়েবসাইট থেকে কিংবা অ্যাপ থেকে একটি কোর্স পারচেজ করা যায়। এটি করা খুবই সহজ, আপনি চাইলে খুব ইজিলি এটি করতে পারবেন। অবশ্যই আজকের ভিডিওটি দেখলে আপনিও শিখতে পারবেন কিভাবে বিদ্যাবাড়ি ওয়েবসাইট থেকে একটি কোর্স কেনা যেতে পারে। এটার জন্য প্রথমত বিদ্যাবাড়ির ওয়েবসাইটে অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। তার জন্য যে কোনো ব্রাউজারে একটি নতুন ট্যাব নিয়ে আপনাকে সার্চ করতে হবে বিদ্যাবাড়ি.com লিখে। আপনি যখন বিদ্যাবাড়ি.com লিখে ভিজিট করবেন, আপনার সামনে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। ঠিক এরপরে একটু স্ক্রল করে নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন যে বর্তমানে চলমান যে সকল কোর্স রয়েছে সেটার লিস্ট আপনার সামনে চলে এসেছে। এখান থেকে আপনার জন্য প্রয়োজনীয় যে কোর্সটি দরকার সেই কোর্সটি আপনি চাইলে এখান থেকে ডিরেক্টলি পারচেস করতে পারবেন। ফর এক্সাম্পল, প্রথমে যে কোর্সটি রয়েছে আমরা এই কোর্সটি আপনাদেরকে পারচেস করে দেখাবো। তবে কোর্স পারচেস করার আগে কোর্স সম্বন্ধে বিস্তারিত ডিটেল জানাটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোর্স সম্বন্ধে বিস্তারিত ডিটেল জানার জন্য আপনি যে কোর্সটি সম্বন্ধে জানতে আগ্রহী সেই কোর্সের থাম্বনেইলে একটি ক্লিক করতে হবে। যখন আপনি থাম্বনেইলে ক্লিক করবেন, আপনি কোর্সের ড্যাশবোর্ডে চলে আসবেন এবং এখান থেকে আপনি কোর্সটি সম্পর্কিত সকল বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। ফর এক্সাম্পল, এই কোর্সটিতে যে অফারটি চলমান রয়েছে সেই অফারটি কত দিনে রয়েছে, কোর্সের ডিউরেশন কত মাসের হবে, কোর্সে কতগুলো লেকচার থাকবে, কোর্সে কতটি এক্সাম থাকবে, কতগুলো লাইভ ক্লাস হবে, পাশাপাশি কতগুলো রেকর্ড কোর্স থাকবে, ইন ডিটেইল বিস্তারিত আপনি এখানে দেখতে পারবেন। এবং একটু নিচের দিকে গেলে আপনি এই কোর্স সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য পাবেন। ফর এক্সাম্পল, এই কোর্সের ডেসক্রিপশন, এই কোর্স সম্পর্কিত সকল বিস্তারিত এই ডেসক্রিপশনে দেওয়া থাকে। পাশাপাশি এই কোর্সে কয়জন ইনস্ট্রাক্টর থাকবে, এখানে রুটিন কিভাবে হবে, পাশাপাশি এই কোর্স সম্বন্ধে যদি কোনো স্টুডেন্টের রিভিউ থাকে সেটিও আপনি এখানে দেখতে পারবেন। এবার তাহলে চলুন আমরা জেনে নেই কোর্সটি কিভাবে আমি কিনতে পারি। এটার জন্য আপনি যখন এই কোর্সের ড্যাশবোর্ডে আসবেন, এখানে কোর্সটি কিনুন নামে একটি বাটন পাবেন। অথবা আপনি যদি হোম পেজে আসেন, এখান থেকে আপনি প্রত্যেকটি কোর্সের সামনে কোর্সটি কিনুন নামে একটি বাটন দেখতে পারবেন। আপনার কাজ হলো এখান থেকে কোর্সটি কিনুন বাটনে একটা ক্লিক করা। যখন আপনি এখানে ক্লিক করবেন, একটু নিচের দিকে গেলেই আপনি দেখতে পারবেন এখানে আপনাকে একটি চেক আউট ফর্ম দেওয়া হয়েছে। আপনার কাজ হলো এবার এই চেক আউট ফর্মটি ফিল আপ করা। কিভাবে চেক আউট ফর্মটি ফিল আপ করবেন? প্রথম টেক্সট বক্সে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার নাম কি, অর্থাৎ আপনার ফুল নেমটি এখানে দিতে হবে। অবশ্যই আপনি যে নামটা সবসময় সচরাচর ব্যবহার করেন সেই নামটি এখানে রাখবেন। আমি একটি নাম লিখে দিচ্ছি। নামটি লেখা হয়ে গেলে পরবর্তী সেকশনে আপনি দেখতে পারবেন আপনার কাছে একটি মোবাইল নাম্বার দেওয়ার কথা বলা হচ্ছে। মোবাইল নাম্বারটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি যে ফোন নাম্বারটি এখানে ব্যবহার করবেন সেই ফোন নাম্বারটি অবশ্যই সচল থাকতে হবে। পাশাপাশি এই ফোন নাম্বারেই যেহেতু আপনার বিদ্যাবাড়ি ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, সো অবশ্যই যে ফোন নাম্বারটি আপনি ব্যবহার করবেন সেটি আপনার অ্যাক্টিভ এবং সচল ফোন নাম্বার হতে হবে। যদি আপনার অ্যাক্টিভ কিংবা সচল ফোন নাম্বার না হয়, পরবর্তী সময়ে কিন্তু আপনি ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন না। এ কারণে বাংলাদেশি 11 ডিজিটের চলমান ফোন নাম্বারটি আপনাকে এখানে লিখে দিতে হবে। আমি একটি ফোন নাম্বার লিখে নিচ্ছি। ফোন নাম্বারটি লেখা হয়ে গেলে নিচের দিকে দেখতে পারবেন কনফার্ম মোবাইল নাম্বার নামে একটি বাটন রয়েছে। এই কনফার্ম মোবাইল নাম্বারে অবশ্যই আপনি পূর্বের মোবাইল নাম্বারের অপশনে যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারটি এখানেও লিখতে হবে। আমি লিখে নিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে দুটি ফোন নাম্বার যেন একই থাকে। যদি আপনি সেপারেট ফোন নাম্বার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তী অর্থাৎ নেক্সট সেকশনে চেক আউট করতে পারবেন না। এবার যদি আপনি দেখেন এখানে তার নিচে দুটি পেমেন্ট অপশন রয়েছে। একটি রয়েছে বিকাশ, সেকেন্ডটি রয়েছে এসএসএল। এসএসএল কোন কাজে লাগে? এসএসএল হচ্ছে আপনি যদি একাধিক পেমেন্ট মেথডে পেমেন্ট করতে চান। ফর এক্সাম্পল, অনেকে নগদ থেকে পেমেন্ট করতে পারেন, অনেকে রকেট থেকে পেমেন্ট করতে পারেন, অনেকে ব্যাংক থেকে পেমেন্ট করতে পারেন, অনেকে চাইলে আবার কার্ড থেকেও পেমেন্ট করতে পারেন। সো সেই ক্ষেত্রে আপনাকে এসএসএল মেথডটা ব্যবহার করতে হবে। আমি যেহেতু বিকাশ থেকে পেমেন্ট করব তাই আমি বিকাশ অপশনটি সিলেক্ট করে নিয়েছি। এবার এখান থেকে কোর্সটি পারচেস করার জন্য আমাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটি বিকাশ ফর্ম চলে আসবে যেখানে আমাদেরকে পেমেন্ট করতে বলা হবে। সাধারণত আপনি যখন অনলাইনে কেনাকাটা করতে যান এ ধরনের একটি বিকাশ ফর্ম আপনি পেয়েই থাকেন। সো এটা করা আপনার জন্য আশা করি সহজ হবে। এরপরও চলুন শিখে নেওয়া যাক। এখানে আমাদের 11 ডিজিটের বিকাশ নাম্বারটি দিয়ে দিতে হবে। বিকাশ নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচের দিকে আমরা একটি কনফার্ম বাটন দেখতে পারবো। এই কনফার্ম বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। এবার আমাদের এই বিকাশ নাম্বারে একটি 6 ডিজিটের ভেরিফিকেশন কোড পাঠানো হবে, যে কোডটি দিয়ে আমাদের কনফার্ম করতে হবে এই বিকাশ নাম্বারটি আমার। এটার জন্য আমাদের ফোনে থাকা মেসেজ বক্স বাটনে আমাদের চলে যেতে হবে এবং এখানে গেলে আমরা দেখতে পারবো যে বিকাশ থেকে আমাদের যে কোডটি এসেছে। আমার ক্ষেত্রে যে কোডটি এসেছে আমি কোডটিকে এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়া খুবই সহজ। আপনি কপি করে না নিতে পারলে আপনি চাইলে ম্যানুয়ালিও এটিকে টাইপ করে দিতে পারবেন।
এখানে এসে আপনি কোডটি পেস্ট করে দিবেন, দেন এখান থেকে কনফার্ম বাটনে একটি ক্লিক করবেন। এবার আপনাকে বলা হবে আপনার বিকাশ নাম্বারের পিন কোডটি দিতে। অবশ্যই মনে রাখবেন এটি যেহেতু একটি সিকিউরড মেথড, অর্থাৎ আপনি ছাড়া এই পিন কোড যেন অন্য কেউ না দেখতে পারে। তো চলুন আমাদের বিকাশ পিন নাম্বারটি দেওয়া যাক। বিকাশ পিন নাম্বারটি দেওয়া হলে এখান থেকে নিচে থাকা কনফার্ম বাটনে একটি ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পরে 5 সেকেন্ডের মধ্যে আপনাকে আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে এবং আপনার কোর্সটি যে প্রসেস করা হয়েছে সেটা সম্বন্ধে আপনাকে বিস্তারিত জানানো হবে। ফর এক্সাম্পল, আমাদের পেমেন্টটি সম্পন্ন হয়েছে সেটার একটা মেসেজ আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে, এবং এখানে একটি থ্যাংক ইউ পেজ আমরা দেখতে পাচ্ছি। এবার আপনি যখন আপনার মেসেজ বাটনটি চেক করবেন, অর্থাৎ আমরা যে নাম্বার থেকে এই কোর্সটি পারচেস করেছি সেটার ইনবক্স যখন আমরা চেক করব, সেখানে আমাদেরকে বিদ্যাবাড়ি থেকে কনফার্ম করা হবে যে আমাদের কোর্সটি পারচেস হয়েছে কি হয়নি। তো চলুন সেটা একটু কনফার্ম হওয়া যাক। আমি যে ফোন নাম্বারটি দিয়ে এখানে কোর্সটি পারচেস করেছি সেটি ছিল আমার একটি বাটন ফোন। আপনি যদি আমার বাটন ফোনটির দিকে লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখবেন এখানে আমাকে কনগ্রাচুলেশন জানানো হয়েছে বিদ্যাবাড়ির পক্ষ থেকে, এবং আমি যে কোর্সটি পারচেস করেছি কোর্সটি সম্বন্ধে আমাকে কনফার্মেশন মেসেজ পাঠানো হয়েছে। তার মানে আমি ধরে নিতে পারি আমার কোর্সটি পারচেস হয়েছে। এবার অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বলতে হচ্ছে, যদি আপনার এই বিদ্যাবাড়ি ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে আপনি যখন আপনার কোর্সটিতে অ্যাক্সেস নিতে যাবেন কিংবা ঢুকতে যাবেন তখন অবশ্যই কিন্তু আপনার লগ ইন, ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিতে বলা হবে। যদি আপনি পূর্বে বিদ্যাবাড়ি ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করলেই মূলত আপনার ব্যাচের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। তবে যদি আপনার পূর্বে অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে আপনাকে যে কনফার্মেশন মেসেজটা পাঠানো হয়েছে ওই কনফার্মেশন মেসেজের সাথেই আপনাকে পাসওয়ার্ডটি প্রোভাইড করা হবে। সেই পাসওয়ার্ড এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি মূলত আপনার ব্যাচটিতে লগ ইন করতে পারবেন। আমার যেহেতু পূর্বে অ্যাকাউন্ট করা ছিল তাই আমার মেসেজে পাসওয়ার্ডটি আসেনি। আমি এবার আমার ফোন নাম্বার দিয়ে এখানে লগ ইন করে নিব। আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড বসানো হয়ে গেলে এখান থেকে কিপ মি লগ ইনে অবশ্যই চেকমার্ক করে দিবেন, দেন সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার পারচেস ড্যাশবোর্ড, আপনার স্টুডেন্ট ড্যাশবোর্ডটি আপনি দেখতে পারবেন। এখানে মূলত আপনার রোল নাম্বারটি দেওয়া হয়েছে এবং আপনি যে কোর্সটি পারচেস করেছেন সেটি পাওয়ার জন্য আপনি এখান থেকে কোর্স সমূহ বাটনে একটি ক্লিক করতে পারেন। এখানে দেখুন এইমাত্র আমি যে কোর্সটি পারচেস করেছি এই কোর্সটি আমার কাছে এখানে চলে এসেছে। আমি যদি এটার উপরে ক্লিক করি এই কোর্সের বিস্তারিত সকল কিছু আমি এখানে মূলত দেখতে পারবো। ঠিক এভাবে বিদ্যাবাড়ি ওয়েবসাইটে একটি সাকসেসফুলভাবে কোর্স পারচেস করা সম্ভব হবে। যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে থাকেন তাহলে আশা করি আপনিও এখন থেকে ইজিলি বিদ্যাবাড়ি ওয়েবসাইটে একটি কোর্স পারচেস করতে পারবেন। তো চলুন এক নজরে দেখা যাক আমাদের এই কোর্সে থাকা সকল কিছু আমি কিভাবে পেতে পারি। খুবই ইজি বিষয়। পরবর্তীতে যখনই আপনি এখানে আসবেন অবশ্যই আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, দেন ড্যাশবোর্ড বাটনে ক্লিক করবেন। ড্যাশবোর্ড বাটনে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ড শো হবে। এখান থেকে কোর্স সমূহ বাটনে ক্লিক করবেন। এবার আপনি যে কোর্সটির ক্লাস করতে যাচ্ছেন সেই কোর্সটি অর্থাৎ কাঙ্ক্ষিত ব্যাচটি আপনি সিলেক্ট করবেন। ধরুন আমি এই ব্যাচটি সিলেক্ট করলাম। এখানে আসার পরে এই কোর্স সম্পর্কিত সকল ডিটেলস আমাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল আমি যদি দেখাই আমাদের এই ব্যাচের জন্য কাঙ্ক্ষিত যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটি রয়েছে সেটি আমাকে এখানে দেওয়া হয়েছে। দৈনন্দিন জুম লাইভ ক্লাস নোটিশ যে সেকশনটি দেখতে পাচ্ছেন এই সেকশনে মূলত আমার প্রতিদিনের ক্লাসের আপডেট আমি খুব ইজিলি পেতে পারি। ফর এক্সাম্পল 26/1/2026 এই তারিখের ক্লাসটি যদি আমি দেখতে চাই তাহলে আমি যখন এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে আমার এই লেকচার নাম্বার সহ কখন আমার ক্লাসটি হবে। যেমন আমাকে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী আপনাদের জুম লাইভ সাধারণ জ্ঞান লেকচার 1 ক্লাসটি 26/1/2026 তারিখ দুপুর 12টায় জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং আমাকে একটি জুম আইডি এবং পাসকোড প্রোভাইড করা হয়েছে। এবং এই ক্লাসটি আমরা কিভাবে করতে পারবো সেটি নিয়েও আমাদের একটি ভিডিও করা আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে ওভারঅল বিষয়টি ডিটেইলে শিখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি বিদ্যাবাড়ির সাথে থাকবেন এবং বিদ্যাবাড়ির সাথে থেকে আপনার কাঙ্ক্ষিত জবটি আপনি অর্জন করতে পারবেন।